নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে টাকা পয়সা নিয়ে নয়, স্বপ্ন নিয়ে কথা বলতে এসেছি। আমার কাছে ইনভেস্টমেন্ট মানে শুধু সংখ্যা বা হিসেব নয়, তার কারণ প্রতিটি ইনভেস্টমেন্টের পেছনে থাকে আমাদের জীবনের অনেক বড় বড় স্বপ্ন। যেমন হতে পারে সন্তানকে বড় ডাক্তার করানোর স্বপ্ন, অথবা মা বাবার জন্য একটা নিরাপদ ও শান্তিময় অবসরের সুবিধা উপহার দেওয়া, অথবা নিজের জীবনের অপূর্ণ স্বপ্ন পূরণ বা চিন্তামুক্ত অবসর জীবনযাপন। আর আমি একজন অ্যাডভাইজার হিসেবে চেষ্টা করি এই স্বপ্নগুলোকে বাস্তব পরিকল্পনায় রূপান্তরিত করার রাস্তা দেখান। আমি আপনাদের একটা সহজ প্রশ্ন করব, আপনি জানেন আপনার গোল নম্বরটা কত? আমি আপনার গোল বা লক্ষ্যগুলোকে চিহ্নিত করতে, অগ্রাধিকার দিতে, টাইমলাইন নির্ধারণ করতে আর বাস্তবিক ভ্যালু নির্ধারণ করতে সাহায্য, এবং অবশ্যই ইনফ্লেশন ধরে ভবিষ্যতে খরচ বোঝাতে। ঠিক করুন, এটা আপনার 5 বছরের প্রয়োজন নাকি 15 বছর পরে। আমি চাই আপনার স্বপ্ন ধাপে ধাপে বাস্তবতায় রূপ নেই, কেননা নির্দিষ্ট প্ল্যান ছাড়া স্বপ্ন পূরণ সম্ভব নয়। প্রত্যেক পরিবারের সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ দুটি লক্ষ্য, সেটা হচ্ছে সন্তানের শিক্ষা আর নিজের অবসর জীবন। ভাবুন, একবার একজন মা বাবার স্বপ্ন তার ছেলে অথবা মেয়ে ডাক্তার হোক। আপনি কি এসব বিষয়ে চিন্তা ভাবনা করেছেন? ভাবুন তো, এখন ডাক্তার হওয়ার খরচ কমপক্ষে 50 লাখ। যদি প্রতি বছরের ইনফ্লেশন ধরি, তাহলে 18 বছর পরে সেটাই হতে পারে প্রায় 2 কোটি। আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও সেটা সম্ভব যদি আজ থেকেই আপনি প্রতি মাসে 30,000 টাকার এসআইপি করেন, আর তা থেকে বছরে গড়ে 12% রিটার্নস পেলে 18 বছরে আপনি 2 কোটির লক্ষ্য অনায়াসে ছুঁতে পারেন। আচ্ছা, আপনি জানেন কি সদ্য জন্মানো বাচ্চার নামে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আর তার ম্যাচুরিটির টাকা একমাত্র সেই সন্তানই পাবে। তবে চাইল্ড ফান্ডে বিনিয়োগের প্রথম 5 বছরের মধ্যে টাকা তোলা যায় না। এতে অবশ্য ডিসিপ্লিন গড়ে ওঠে আর অপ্রয়োজনীয় উইথড্রল থেকেও রেহাই পাওয়া যায়। এবার আসি রিটায়ারমেন্টের কথা। আজ আপনার মাসিক খরচ যদি 30,000 টাকা হয়, 20 বছর পরে সেটাই হতে পারে প্রতি মাসে 1 লাখ। আর এই খরচ টিকিয়ে রাখতে হলে তখন প্রয়োজন হবে প্রায় 2 কোটি টাকার একটা রিটায়ারমেন্ট ফান্ড। অসম্ভব না, এটা সম্ভব যদি আপনি আজ থেকে 20,000 টাকার এসআইপি শুরু করেন। আর এগুলোর জন্য প্রয়োজন হবে একটি বিশ্বস্ত পার্টনারের। এই লিস্টে প্রথম যার নামটা আসে তা হলো ভারতের সবচেয়ে বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এসবিআই মিউচুয়াল ফান্ড, যারা 10 লক্ষ কোটির বেশি ইনভেস্টর মানি ম্যানেজ করে। রেকর্ড বলছে মিস্টার শ্রীনিবাসন আয়ার এর পরিচালনায় এসবিআই চিলড্রেন বেনিফিট ফান্ড গত 5 বছরে 4 গুণ রিটার্ন দিয়েছে। না, এটা শুধু এই ফান্ডের পারফরমেন্স নয়, তাদের কমিটমেন্টের সঠিক পরিকল্পনার প্রতিফলন। এটা একটা পরিষ্কার উদাহরণ। যদি আবেগ থাকে আর সঠিক পরিকল্পনা থাকে, তাহলে কিন্তু সফলতা নিশ্চিত। যখন আপনার যাত্রা ফিনোমেটিকের সঙ্গে শুরু করবেন, ফিনোমেটিক আপনাকে দেবে একটি রিয়েল টুলস, যেখানে গোল ক্যালকুলেটরের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার প্রয়োজনীয় সঠিক টাকার পরিমাণের লক্ষ্য কি হওয়া উচিত। ইনভেস্টমেন্টের রাস্তাটা সঠিকভাবে বুঝতে পারবেন। আর অ্যাপে আপনার প্রতিটি লক্ষ্য সেট করে তার সঙ্গে আপনার ফান্ড ট্যাগ করে ট্র্যাকও করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার প্রতিটি স্বপ্ন প্রতি মাসে আপনার কত কাছাকাছি চলে আসছে। তখন ইনভেস্টমেন্টটা শুধু একটা প্ল্যান থাকবে না, এটা হয়ে উঠবে একটা চলমান আবেগময় যাত্রা। হ্যাঁ বন্ধুরা, স্বপ্ন শুধু দেখলেই হয় না, তার পেছনে দরকার হয় সঠিক পরিকল্পনা আর পদক্ষেপ। আজ আপনাকে জানতে হবে আপনার গোল নম্বরটা কি। যদি নাও জানেন, আমি আছি আপনার পাশে ফিনোমেটিকের ট্রেনিং, ক্যালকুলেটর আর সাপোর্ট সিস্টেম দিয়ে। আজই আমার মোবাইল নম্বরে যোগাযোগ করুন। আপনার স্বপ্নকে বাস্তব করতে একটি আত্মবিশ্বাসী ফিনান্সিয়াল যাত্রা শুরু করুন। আমি চাই এটা শুধুই ইনভেস্টমেন্ট হিসেবে নয়, এটা হোক আপনার স্বপ্নের প্রথম ধাপ। ধন্যবাদ। Fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.